তুমি কি বলতে চাইছো আজকের এই যেমন কিছু তেমন ছোট প্রতিযোগিতায় তোমার বক্তব্য? ইভেন্ট ছিল গাছ লাগান প্রাণ বাঁচান। আমরা প্রত্যেকে জানি একটা মানুষের জীবনে অক্সিজেনের কতটা অপরিহার্য। তো প্রায়শই আমরা দেখি প্রতিটি মানুষের অক্সিজেনের প্রয়োজনে আমরা কৃত্রিমভাবে অক্সিজেন প্রদান করি। তো প্রতিনিয়ত গাছ কাটা চলছে। তো আমি তার কাছে আবার যাব, সে কি বলতে চাই তার এই পরবর্তী নিবেদন থেকে আমরা শুনবো। প্রাণী জগতে বেঁচে থাকার জন্য একে অন্যের উপর নির্ভর করতে হয়। আমরা গাছ থেকে কিভাবে অক্সিজেন নিই এবং কিভাবে আমরা গাছে কার্বন ডাই অক্সাইড এটি পরীক্ষা করতে চাই। এই ইভেন্টটা স্যার হয়ে যাবে আপনাদের এটা কথা বলেছেন? আর একবার আমাদের কাছে একটু আমরা এর সঙ্গে কথা বললাম। তোমার নাম? বাইরে যাও। কোন ক্লাসে পড়ো? তুমি আজকে কি সেরেছো? এটা ট্রাফিক পুলিশ। তুমি সমাজকে কোনো বার্তা দিতে চাও? না। কোনো বার্তা দিতে চাও না? তোমাদের বার্তা কি আমি দেবো তাহলে নাকি? হ্যাঁ, সমাজের বার্তা আমরা দেবো অবশ্যই। ও ছোট মানুষ, ওই জন্য ভয় পেয়ে গেছে। আমরা ও সেরেছে ট্রাফিক পুলিশ, অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ। আমরা প্রত্যেকে জানি প্রতিনিয়ত অসাবধানতায় গাড়ি চালানোর জন্য কত মানুষের প্রাণ চলে যায়। তো সেটাকে আমরা মাথায় রেখে তার এই কনসেপ্ট ট্রাফিক রুলস মানুন এবং গাছ এবং সাবধানতা অবলম্বন করুন। স্যার আমরা এখানে একটু আসি, একটু পরপর যাই স্যার, একটু সময় নেব আপনাদের কাছ থেকে। তোমার নাম? মৌসুমী পাল। তুমি কোন ক্লাসে পড়ো? KG3। তুমি এটা কি সেরেছো? স্টপ চাইল্ড লেবার। তুমি সমাজকে কোনো বার্তা দিতে চাও তোমার এই সাজার মাধ্যমে? আমাদের সমাজে বার্তা দিল। আমরা দেখতে পাই প্রতিটি শিশু তার যখন তার পড়াশোনা করার সময় সেটা বিভিন্ন চাহিদা অনুযায়ী তাকে কাজ করতে হয়। তো সেই কাজ যাতে না করতে হয়, আগামী দিনে আমরা প্রত্যেকে যদি সমান চোখে প্রত্যেকটি শিশুকে দেখি, তাদের পড়ার ব্যবস্থা করি, তারই জন্য তার নিবেদন। তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? LKG-তে। তুমি আজকে কি সেরেছ? তুমি কি সেরেছ? এটা টিচার, দেবে তোমার কি বড় হয়ে টিচার হতে চাও? তো টিচার হয়ে সমাজের কি উপকার তুমি আমাদের করবে? তুমি কি টিচার হয়ে পড়াতে চাও? তোমার নাম কি? তুমি কি সেরেছো আজকে? LKG-তে পড়ো। তুমি কি সেরেছো আজকে? ছাত্র সেরেছে, মানে টিচার একজন ছাত্রকে পড়াচ্ছে। মাস্টার ঠিকঠাক পড়াচ্ছে কিনা স্যাররা জিজ্ঞাসা করছে। আমরা এই সাইডে যে এখানে আমরা দেখছি উই ওয়ান্ট জাস্টিস, আমরা শুধু চর্চায় তিনজন মিলে একজন আমাদের কাছে এই ঘটনা কারোর কাছে পূর্ণ নাই, খুব বেদনাদায়ক একটা ঘটনা যেটা ঘটেছে আমাদের চোখের সামনে। আমরা প্রত্যেকে হয়তো আপ্লুত, প্রত্যেকেই আমরা দুঃখিত, প্রত্যেকেই আমরা বেদনাহত। আমরা যত মনে করি এই দিনের কথা তত আমাদের শরীর শিহরিত হয়ে ওঠে। তোমার নাম? তোমার নাম বলো। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? 1 এ পড়ো।
তোমরা আজকে সমাজের জন্য কি এটা কি কনসেপ্ট এনেছো, মানে কি বলতে চাইছো সমাজকে, কে বলবে? তুমি বলবে? তিনজন একসাথেই বলো। তোমরা সুবিচার চাও। হ্যাঁ, ওরা তুলে তো আমার বিচার চাই। আমাদের কাছে এই জায়গাটা অনেক তৈরি আছে, একটু পিছিয়ে যান। আপনারা আমাদের সাথে কোঅপারেট করুন না, আপনাকে আমরা ভিডিও করতেন, একটু আমাদের সঙ্গে কোঅপারেট করুন। অনেকে আছে, হ্যাঁ বলো। তুলে তো আমার বিচার হয়ে গেছে, সেই বিচারে কি তুমি খুশি? খুশি। যাই ওরা ছোট মানুষ, ওরা সমাজের যে কনসেপ্টটা তুলে ধরেছে, তুলে তো আমার বিচার চাই, এটা আমাদের কাছে অনেক পাওনা। আমরা প্রত্যেকেই ঘটনায় মর্মাহত তথা খুবই দুঃখিত এবং অনুপ্রাণিত। আমরা চাই না সমাজে এই ধরনের ঘটনা আবারও কারোর সঙ্গে ঘটুক এবং আগামী দিনে ঘটুক। প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকে আমাদের ছোট ছোট সন্তান, আমরা চাইবো তারা সুস্থভাবে সুন্দরভাবে আগামী দিনে আমাদের কাছে নতুনভাবে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাইবো। তাদের জীবনে যেন কোনো ক্ষয় থেকে না ঘটে, আল্লাহর কাছে আমরা এই দোয়া সবসময় করবো, তারা যেন সবসময় ভালো থাকে। তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি এটা কি সেজেছো? দিদি 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 এই মেয়েটা সরাও না, আমার ভিডিও সেজেছো? কত সেজেছো? বাহ, এটা আম পাতা সেজেছো তুমি? ও আম পাতা আছে বলে তোমার আম পাতা নেই দেখতে পাচ্ছি, পেয়ারা পাতা আর অন্য পাতা আছে। তুমি কিছু বলতে চাও? দেখি এটা কি লিখে দিয়েছে। একটি গাছ একটি প্রাণ। হ্যাঁ, খুব ভালো কথা, একটি গাছ একটি প্রাণ, সত্যি। হ্যাঁ, তুমি আমরা পরবর্তীতে আসি, পরবর্তী ইভেন্টস আমাদের এখানে আছেন। হ্যাঁ, তোমার নাম? কি কোন ক্লাসে পড়ো? কি নাম বলো? ওটা বলো। নাফিজ নওয়াজ, ক্লাস 2 তে পড়ো। তুমি কি সেরেছো? কি? সাইবার। এটা এই কনসেপ্টটা তুমি কোথা থেকে পেয়েছো? এটা সমাজের তুমি কি বলতে চাও সমাজকে? আমরা আসি পরবর্তীতে আমাদের মধ্যে। তোমার নাম? হ্যাঁ, ভালো করে নামটা বুঝতে পারি না আমি। আইমান ইসলাম। তুমি কি শিখেছো? এটা রানার। এই রানার ছুটেছে, রানার রং করে ঘন্টা বাজে, রানার ছুটেছে, রানার আমাদের রানার ছুটেছে। আমরা রানারের সুন্দর কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, রানার ছুটেছে, রানার সে রানার সেজেছে। এটা আমরা পরে আসি, আমরা একটু সাইডে গেলাম স্যার, এখানে আরো একজন আছে। তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি আজকে কি বার্তা দিতে চাও সমাজকে? বলতে চাই বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকুন। আমরা প্রত্যেকে জানি এখন প্রতিনিয়ত একটা ফ্যাশনেবল হয়ে গেছে যে বাচ্চারা মোবাইল ছাড়া খেতে চায় না, ঘুমাতে চায় না। যতটা সম্ভব আমরা প্রত্যেকের কাছে দায়বদ্ধতা স্বীকার করে আমরা প্রত্যেকে চেষ্টা করবো যতটা বাচ্চাদের থেকে মোবাইলটা দূরে রাখা যায়। এটা সুন্দর একটা কনসেপ্ট। আমরা হয়তো তাকে সেই মুহূর্তে শান্ত করার জন্য হয়তো আমরা মোবাইলে ফেল দিই, কিন্তু সত্যি তার এই মোবাইলটা তাকে দেওয়া উচিত নয়। তাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে বিভিন্ন আনন্দদায়ক গেমস দিয়ে তাদেরকে অন্যদিকে মোটিভ করা উচিত। আমরা দেখি প্রায় সব খেলাধুলো উঠেই গেছে, বাংলার মাটিতে আর খেলাধুলো নেই, ক্রিকেট নেই, ফুটবল নেই। অথচ আমরা সে ক্রিকেট ফুটবল খেলেছি। এখন প্রত্যেকে কি সকাল সন্ধ্যা হলে তারা মোবাইল গেমস নিয়ে পড়ে। প্রত্যেকের কাছে অনুরোধ রাখবেন আপনাদের সন্তানদেরকে মোবাইল দেবেন, কিন্তু একটু অল্প পরিমাণে দেবেন। আমরা এখানে আসি এবারে বৈচিত্র্যময় ভারতবর্ষ, দারুণ কনসেপ্ট। তোমার নাম?
একটু জোরে বলে তো বুঝতে পারেন। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম কি? কি নাম? স্মাইল। স্মাইল কি? হ্যালো, তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? কত পড়ো? আচ্ছা, তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তোমাদের আজকে যে কনসেপ্ট বৈচিত্র্যময় ভারতবর্ষ, সেই বিষয়ে তুমি কিছু বলতে চাও? আমরা সবাই হিন্দু মুসলমান একসঙ্গে ভারতবর্ষে বাস করতে চাই। তুমি কিছু বলবে? আমরা প্রত্যেকে জানি আমরা ভারতবর্ষে বাস করি। আমাদের দেশ ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। সেখানে আমাদের রবি ঠাকুরের দেশ, আমাদের কাজী নজরুলের দেশ, আমাদের নেতাজির দেশ, আমাদের স্বামী বিবেকানন্দের দেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন আমরা এগুলো মানি না। আমরা প্রত্যেকে ভাই ভাই, একে অপরের সঙ্গে সবসময় থাকতে চাই এবং আমরা সকলে মিলে আজকের এই সুন্দর ভারতবর্ষকে আগামী দিনে আরো সুন্দরতম করে তুলব, সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এই কনসেপ্ট বৈচিত্র্যময় ভারতবর্ষ। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী ইভেন্ট। হ্যালো, পরবর্তী ইভেন্ট। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি আজকে কি শিখেছ? তুমি সমাজকে কিছু বলতে চাও? বলুন। চাষি, ওটা ওর কনসেপ্ট, চাষি সেজেছে। ও চাষ করে সাধারণ মানুষের মুখে আমরা দেখি একটা চাষি সারাদিন কত পরিশ্রম করে, কত ভাবে তারা সমাজের মানুষের জন্য বিভিন্ন ভাবে ফসল ফলায়, সেই কনসেপ্টটা সেজেছে আজকে। তোমার নাম কি? সাদিয়া খাতুন। তুমি কোন ক্লাসে পড়ো? 3তে পড়ো। তুমি আজকে কি সেজেছ? বউ সেজেছ। তোমার কনসেপ্ট হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ। তুমি সমাজকে কিছু বলতে চাও? বলো। আমি বিয়ে করব না, আমার মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। দেখুন, আমরা প্রতিনিয়ত দেখি একটা মেয়ে তার ফলে ইচ্ছা থাকলেও সমাজের বিভিন্ন বাধা বিপত্তির জন্য তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দেয়। এটাকে আমরা বাল্য বিবাহ বলি। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সংসারগুলো 1 বছর 2 বছরের মধ্যে ভেঙে যায়। খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে, খুব বেদনাদায়ক সেই ঘটনা। তো কাউকে জোর করে বিয়ে দেবে আমার তো মতে এখনো মতে উচিত নয়। তার প্রাপ্ত বয়স হলে তাকে সুন্দরভাবে তার পছন্দ মতো পাত্র দেখে আপনাদের সুন্দর তাদেরকে বিয়ে দেবেন। তারা যেন এই যে ঘটনা তার এই চাকরি যাওয়া না জড়াই। তোমার নাম? নামটা বলো। তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি। আচ্ছা, মায়ের কাছে গিয়ে বলো, মায়ের কাছে গিয়ে। ওর নাম হচ্ছে অয়ন্তী দেবনাথ। তুমি কোন ক্লাসে পড়ো? খুব ভালো কথা বলে, বলবে এক্ষুনি বলবে। বলো তাড়াতাড়ি 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 বল। আবার ভালো। অয়ন্তী দেবনাথ ভয় পাচ্ছে। ও রাধা সেজেছে, রাধা। খুব সুন্দর একটা রাধা আমাদের এখানে আছে। এবার আমরা যাই, আমাদের একদম শেষ ইভেন্টস আমাদের এখানে রয়েছে। বলবেন নিয়ে একটা ইভেন্টস, মানবতা আজ কোথায়, স্লোগান না অধিকার চাই, উই ওয়ান্ট জাস্টিস। তোমার নাম? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 পড়ো। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? তোমার নাম? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমরা ও আচ্ছা, তোমরা আজকে কি সেজেছো? আমরা সেজেছো। তুমি সমাজকে কি বলতে চাও? আমি সমাজকে একটা বার্তা দিতে চাই, সেটি হলো আজকের সমাজ বলে যে ছেলে মেয়ের সমান অধিকার, কিন্তু শুধু প্রচলিত কথা হয়ে গেছে। যদি ছেলে মেয়ের সমান অধিকার থাকতো তাহলে মহিলার মতো এমন একজন পড়ার ডাক্তারকে ডিউটির
বাহ, খুব তুমি ভালো। কিছু বলবে? হাততালি, হাততালি। হ্যাঁ একটু বলবে। এই যেমন খুশি তেমন সাজো খেলাটা আপনাদের কাছে হয়তো কিছু খেলা বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এটি কোনো খেলা নয়, এটি মৌমিতার মতো হাজারো নারীর আত্মচিৎকার। ধন্যবাদ দিই সকলকে। এই চিৎকার প্রতিটি ঘরে ঘরে বাজুক, আমরা এটা করি। তোমার নাম? তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে? প্রতিটি শিক্ষণীয় বিষয় আপনারা দেখলেন। আমাদের এই ঘটনা প্রত্যেকের কাছে আলোচিত নয়। আমি এই ঘটনা নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এটা বলতে গেলে আমার নিজের চোখে পানি চলে আসে। এসব এটা নিয়ে দুর্ভাগ্য বক্তব্য কিছু রাখবো না। আমরা এখানেই যেমন সাথে তেমন সাথে সমাপ্তি করলাম। এরপরই আমরা আমাদের পরবর্তী ইভেন্টসে যাবো। রেজাল্টের পরই আমরা